আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার রেহানা, সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং একজন রোটারিয়ান। আসলে আমি যখন এই করে জব করতাম, তখন আমার এখানে যে কত স্মৃতি, কারণ 16টা বছর আমি এই করে জব করেছি, সহকারী জব। অনেকেই বলেন যে আপা, আপনি একটু ভালো পর্যায়ে আছেন, ভালো ব্যবসা করেন, ভালো পদে আছেন, একটা সংগঠন চালান, আপনি কেন এই পরিচয় দেন যে আপনি মানে সহকারী জব করতেন কোর্টে? আমি মনে করি যারা কি চাকরি করে, যে তার পেশাটা কি, কাজ করা যদি পরিচয় দিতে তার যে লজ্জা লাগে, সে মানুষই না, সে অপদার্থ। কারণ কি, কাজে কোনো লজ্জা নেই, আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি এক সময় একটা গাছে দেখবেন ফল ধরলে সহজেই কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয় না, এটা ছোট থেকেই বড় হয়, পরিপক্ক হয়, তখন মানুষ খেতে পারে। তো একটা সময় আপনি কষ্ট করলে, কষ্টের কাজ করলে আস্তে আস্তে আল্লাহ আপনাকে ভালো পথে নিয়ে যাবে, কিন্তু সততার সাথে কাজ করতে হবে। এই যে মানুষের ভালোবাসা, এখন করে আমার নিজের মামলা 1 কোটি টাকার মামলার জন্য আমি আসি করে, আমার পাওনা টাকার জন্য করে আসতে হয়। তো সবাই দেখলে যে কথা বলে, কেমন আছো, ভালো আছো কি না, এই যে ভালোবাসা, সম্মান পাওয়া, এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। আমি আজকে নারায়ণগঞ্জ করে, আজকে আমার চেকের মামলা, আমি যার কাছে 1 কোটি টাকা পাই, সেই মামলা আজকে ডেট। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর কি মানে অশেষ রহমত, সেটা হচ্ছে যে আল্লাহ আমাকে এখন একটা ভালো পর্যায়ে রাখছে। আমি মানুষের জন্য করতে পারি, আগে থেকেও করতাম, হয়তো কম করেছি, এখন একটু বেশি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এইভাবে মানুষের জন্য কাজ করতে পারি। আল্লাহর কি দেখেন আমার ভিডিওতে, যার ওই যে দেখা যাচ্ছে সিএনজিতে একজনের সাথে হাত মিলাচ্ছে, সেই শামীম ভাই, তার কাছে আমি টাকা পাই। সে অনেক ভালো মানুষ, আসলে কেন দিচ্ছে না আমার টাকাটা আমি জানি না। দোয়া করি সে যেন আমার টাকা সহ সবার টাকাগুলো দিয়ে দিতে পারে। সে অনেক ঋণে জর্জরিত, সে যেন ঋণমুক্ত হতে পারে, তার জন্য আমি দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আলহামদুলিল্লাহ, সব শেষে বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কাকতালীয়ভাবে আমি এসেছি 3 তলায় বারে, তো উনি যে এখানে দাঁড়িয়ে আছে আমি জানতাম না, তো আমার ভিডিওতে চলে আসছে। এই হচ্ছে আমাদের সার্কিট হাউস, এটা হচ্ছে আমাদের এই যে আরেকটা সেরেস্তার দোতলা। তো সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ যেন আমাকে এই সমস্যা থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসে। আর আমি মনে করি যে কাজ যারা যেটাই করেন না কেন, লজ্জার কিছু নাই। কাজ করলে কোনো লজ্জা নেই, চুরি করলে, ডাকাতি করলে লজ্জা, কাজে কোনো লজ্জা নাই। সবাই কাজ করবেন, কাজের বিকল্প কিছু নাই। কাজ করলে দেখবেন আপনার মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার আপনার রহমত থাকলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন, আপনার স্বপ্নগুলো পূর্ণ হবে। তো আল্লাহ হাফেজ, দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্যা থেকে আমাকে অতি দ্রুত সমাধান করে দেন।